নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে সব অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য এবং বাক্য অংশ কিভাবে গঠন করতে হয়। আমরা জানি যে সবচেয়ে ছোট বিষয় হলো হরফ, এর থেকে বড় হলো শব্দ, শব্দের থেকে বড় হলো সব বাক্য অংশ, আর এর থেকে বড় হলো বাক্য। এখানে খেয়াল করেন যে কালিমা বা শব্দ, একে ইংলিশে বলে ওয়ার্ড, বাংলায় বলে শব্দ, আর আরবিতে বলে কালিমা। আমরা এটা পড়েছি তিন প্রকার: ইসম, ফেল, হরফ। খেয়াল করেন। তারপর পড়েছি যে বাক্য, বাক্য দুই প্রকার পড়েছিলাম গত ক্লাসে। যে বাক্য হলো, এটাকে আরবিতে বলে জুমলা। জুমলা দুই প্রকার: জুমলা ইসমি, জুমলায়ে ফি'লিয়া। জুমলা দুই প্রকার: জুমলা ইসমি, জুমলায়ে ফি'লিয়া। তাহলে বলতেছিলাম যে জুমলা দুই প্রকার: জুমলা ইসমি, জুমলায়ে ফি'লিয়া। জুমলা ইসমিয়া বলা হয় যে বাক্যের প্রথম শব্দের ইসমিয়া, তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হয় তাকে বলা হয় জুমলায়ে ফি'লিয়া। আচ্ছা, আমরা বলেছিলাম যে জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। যেমন, আর মুবতাদা বলা হয় যার সম্পর্কে পরের শব্দের মধ্যে খবর দেওয়া হয়। একটা বাক্যের মধ্যে দুটি পার্ট হবে, তার প্রথম পার্ট সম্পর্কে দ্বিতীয় পার্টের মধ্যে খবর দিবে। তার প্রথম পার্ট হলো মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। যেমন একটা বাক্য এক্সাম্পল হলো, আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। আল্লাহ হলেন কি একজন সৃষ্টিকর্তা। তাহলে এখানে আল্লাহ হলো মুবতাদা, কারণ আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে পরের শব্দের পার্টের মধ্যে। প্রথম পার্ট হলো মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। খবরটা কি? খালিকুন, তিনি হলেন সৃষ্টিকর্তা। তো সাধারণত খবরগুলো হয় ইনফরমেটিভ বা গুণবাচক হয়ে থাকে। আচ্ছা, খেয়াল করেন। তারপর আসেন, আমরা বলেছিলাম জুমলায় ফেল এর তিনটি পার্ট হয়। তার প্রথম পার্ট হলো ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মাফউল। ফেল, ফাইল, মাফউল। যেমন খলাকাল্লাহুল আরদা, এক্ষেত্রে খলাকা হলো ফেল ভার্ব, আল্লাহ হলো সাবজেক্ট বা ফাইল, আর আরদা হলো অবজেক্ট মাফউল। আচ্ছা, তাহলে খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। তাহলে খলাকা ফেল, আল্লাহ ফাইল, আরদা হলো কি? মাফউল। তাহলে এখানে তিনটা পার্ট আছে, দেখেন, এক পার্ট, দুই পার্ট, আর তিন পার্ট। আর জুমলা ইসমিয়ার দুই পার্ট, মুবতাদা, খবর। আর এখানে ফেল প্রথম পার্ট, ফাইল দ্বিতীয় পার্ট, মাফউল তৃতীয় পার্ট। আমরা বলেছিলাম ফেল তার মাফউলকে সবসময় জবর দেয়, আর মাফউলের অর্থ মধ্যে কি অর্থ আসে। আর ফেল তার ফাইলকে সবসময় পেশ দেয়, আর পেশটা সবসময় কর্তবাচক অর্থ প্রদান করে থাকে। আচ্ছা, এরপর আসে আমরা জুমলা ইসমিয়া নিয়ে আলোচনা করছিলাম। যে জুমলা ইসলামের দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা সবসময় তারপরে খবর সবসময় মুবতাদা সম্পর্কে খবর দেবে, অর্থাৎ আগের পার্ট সম্পর্কে খবর। তাহলে খেয়াল করেন, আর মুবতাদা খবরের মধ্যে যেমন আল মুআল্লিমু জাদীদুন, শিক্ষকটি নতুন। তাহলে এখানে বলছিলাম যে এই মুআল্লিম হলো মুবতাদা, জাদীদুন হলো খবর। আর এই মুবতাদা খবরের মধ্যে আমরা বলেছিলাম যে ইসমের চারটি বৈশিষ্ট্য আছে। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে থেকে মুবতাদা এবং খবর সবসময়, এটা আর্টিকেলের দিক দিয়ে মুবতাদা সবসময় নির্দিষ্ট হবে, আর খবর সবসময় অনির্দিষ্ট হবে। মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকেরা। যেমন আল মুআল্লিমু জাদীদুন, এখানে আল মুআল্লিমু হচ্ছে আলিফ আসার কারণে এটা হচ্ছে মারিফা, নির্দিষ্ট। আর জাদীদুন তানবিন যুক্ত, এটা হলো অনির্দিষ্ট। আর বাকি যে তিনটি বৈশিষ্ট্য আছে ইসমের, যে মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনীয়া, জামা এবং মারফু, মানসুব, মাজরুর, এর মধ্যে বলেছিলাম যে তিনটার মধ্যে ইকুয়ালিটি হবে। অর্থাৎ মুবতাদা যদি মারিফা হয়, সরি, মুবতাদা যদি মুযাক্কার হয়, খবরও মুযাক্কার হবে। মুবতাদা মুআন্নাস হলে খবরও মুআন্নাস হবে। মুবতাদা এক বচন, দ্বিবচন, বহুবচন হলে খবর এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। আর এছাড়া বলেছিলাম যে মুবতাদা হর হামেশা পেশ যুক্ত হয়, অতএব খবরটাও হামেশা পেশ যুক্ত হবে। যেমন আল মুআল্লিমু জাদীদুন, এখানে আল মুআল্লিমু এটা মারিফা, মুবতাদা মারিফা, আর জাদীদুন তার খবর নাকেরা। দুই নম্বর বৈশিষ্ট্য আসেন আল মুআল্লিমু মুযাক্কার, জাদীদুন এটাও মুযাক্কার।
3 নম্বর আসেন আল মুআল্লিম এক বসেন, জাদিদুন এক বসেন। 4 নম্বর আসেন আল মুআল্লিম, এটা পেশ যুক্ত হয়েছে, জাদিদুন এটাও পেশ যুক্ত হয়েছে, মারফু হয়েছে। তাহলে ইসমের যে 4টি বৈশিষ্ট্য আছে, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে একটার মধ্যে আনইকুয়ালিটি হবে মারিফা নাকিরার মধ্যে, আর বাকি 3টার মধ্যে ইকুয়ালিটি হবে। এই হলো মুবতাদা খবর নিয়ে কথা। সম্মানিত শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এটা, মুবতাদা এবং খবর। আমরা অনেক সময় বাক্যের মধ্যে বুঝতে সারতে পারি না জুমলাই ফেলিয়া না জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া হলে অনেক বড় টেনশন, এত বড় বাক্য জুমলা ইসমিয়া কিভাবে হয়, কারণ জুমলা ইসমিয়ার মধ্যে পার্টি মাত্র 2টা, এত বড় বাক্য হয় কিভাবে ভাই? জুমলা ইসমিয়ার মধ্যে সবসময় দেখবেন যে এই বাক্যের মধ্যে মুবতাদা কোনটা। মুবতাদা যদি পেয়ে যান আর টেনশন নাই, বাকি যা আছে সব মুবতাদার খবর হবে, বাকি যা আছে সব কি হবে? মুবতাদার খবর হবে। এই জন্য সবসময় বাক্যের মধ্যে মুবতাদা খুঁজে বের করবেন। আর জুমলায় ফেলিয়া যদি হয় তাহলে দেখবেন ফেলটা ভার্ব কোনটা, ফেল কোনটা, আর ফাইল কোনটা। ফেল ফাইল যারা সারা যা আছে সবই হলো মাফউল বা অবজেক্ট। আচ্ছা, এই হলো মুবতাদা খবর নিয়ে আমাদের কিছু কথা। তাহলে এখানে আমাদের মানতে হবে যে মুবতাদা এবং খবর দুটোটাই মারফু হয়, পেশ যুক্ত হয়। মুবতাদাও পেশ হয়, এই জন্য খবরও কি হবে? পেশ যুক্ত হবে। আচ্ছা, এরপর বলেছিলাম যে কোন কোন জিনিস মুবতাদা হতে পারে। আমরা বলেছিলাম সমস্ত ইসিম মুবতাদা হতে পারে। 2 নম্বর, সমস্ত ডিটাচ প্রনাউন হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুম আনা নাহনু, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, সাবজেক্টিভ এন্ড ডিটাচ প্রনাউন, ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন, অর্থাৎ পৃথক আসবে এবং সবসময় করতে হবে, সাবজেক্ট হবে। আচ্ছা, যেমন হুয়া মুস্তাহিদুন, এখানে ওই শর্ত বলবৎ থাকবে, অর্থাৎ ওই 4টি বৈশিষ্ট্যের মধ্যে মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল এখানে সেম বৈশিষ্ট্য বলবৎ থাকবে। এছাড়া ইসমে ইশারা হাদা হাদি দালিকা তিলকা হাউলাই উলাইকা, এগুলো কি হবে? মুবতাদা হতে পারে। এছাড়া ইসমে মৌসুলও মুবতাদা হতে পারে, যেমন আল্লাযী মুজতাহিদুন, আল মুআল্লিম মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি, হুয়া মুজতাহিদুন, সে মেহনতি, হাদা রাজুলুন, ইনি একজন লোক, এটা কি? এটা একটা হাদা মুবতাদা, রাজুলুন তার খবর, আল্লাযী মুবতাদা, মুজতাহিদুন তার খবর, আগে পরে একই স্টাইলে হুয়া মুবতাদা মুজতাহিদুন খবর, আল মুআল্লিম মুবতাদা মুজতাহিদুন তার খবর। আচ্ছা, এই হলো আমাদের মুবতাদা খবর নিয়ে আমাদের কিছু আলোচনা। এবার আমরা আরেকটু ডিপে চলে যাব। তাহলে আমরা প্রথমে শব্দ থেকে বাক্য এবং বাক্যের মধ্যে থেকে 4টি বৈশিষ্ট্য জানার পর আমরা বাক্যের মধ্যে কোন কোন জিনিস মুবতাদা খবর হতে পারে বা মুবতাদা হতে পারে সেই বিষয়ে কিছুটা আমরা এখানে আলোকপাত করলাম। এখন আসি আমরা যে এই মুবতাদা খবর, এগুলো শুরুতে কখনো কখনো কন্ট্রোলার আসে। মুবতাদা খবরের শুরুতে কখনো কখনো কন্ট্রোলার আসে। আচ্ছা, তো সাধারণত মুবতাদা খবরের মধ্যে 4 ধরনের কন্ট্রোলার আসে। মুবতাদা খবরের মধ্যে 4 ধরনের কন্ট্রোলার আসে। কন্ট্রোলার মানে মুবতাদা খবরকে নিয়ন্ত্রণ করবে। সাধারণত মুবতাদা খবর খেয়াল করে দিই, আল মুআল্লিম মুজতাহিদুন, দেখেন আল মুআল্লিমের শেষে পেশ হয়েছে, মুজতাহিদুনের শেষে পেশ হয়েছে। এখানে আলিফ লামের কারণে 1 পেশ হয়েছে, আলিফ লাম না থাকার কারণে 2 পেশ হয়েছে। বাক্য মাত্র 2টা, পৃথিবীতে যত বাক্য আছে মাত্র 2টাই, জুমলা ইসমিয়া আর হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা হয়, মুবতাদা খবর হয়, জুমলা ফেলিয়াতে ফেল ফাইল মাফউল হয়। এছাড়া পৃথিবীতে আর কোনো বাক্য নাই, বাক্য 2টাই, ইসমিয়া আর হচ্ছে কি ফেলিয়া। এবার আসেন কিছু কথা বলি। এই জুমলা ইসমিয়ার শুরুতে কখনো কখনো কিছু কন্ট্রোলার এসে এই মুবতাদা খবরকে কন্ট্রোল করে। মুবতাদা খবরকে কন্ট্রোল করে, অর্থাৎ সাধারণত মুবতাদা পেজ যুক্ত হয়, খবর পেজ যুক্ত হয়। তো এই অতিরিক্ত কিছু কন্ট্রোলার এসে তাকে পেশ হতে দিবে না, কখনো মুবতাদাকে পেশ হতে দিবে না, কখনো খবরকে পেশ হতে দিবে না। কখনো একটাকে জবর দিবে, আরেকটাকে পেশ দিবে, কখনো একটাকে পেশ দিবে, অপরটাকে জবর দিবে। যেমন ধরেন এখানে 4 ধরনের অব্যয় আছে, তারপরে খেয়াল করেন হরফে মুশাব্বাহ ফেল, লাইন অফ জিন্স, আফআল নাকাসা, মা লা মুশাব্বাহা তানি বিলাইসা। একটু পড়েন দেখি, হরফে মুশাব্বাহ ফেল, লাইন অফ জিন্স, লা নফি জিন, নফিউল জিন্স, আফআল নাকাসা, মা লা মুশাব্বাহ বিলাইসা। জি, এটা একটু মুখস্থ করেন।
2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। হারফে মুশাব্বা বিল ফিল লা নাফি নাফি জিন্স আফালা ফালা কি হবে উস্তাদ জি ফালা না ফালা أفعل ফাল না না ناقصة ناقصة নাফি মা আলা মুশাব্বা মুশাব্বাহাতানি বিল লাইসা بليس জি হরফে মুশাব্বা বিল ফিল লা নাফি জিন্স جنس আফআলা নাকিসা أفعل ناقصة আর মা আলা মুশাব্বাহাতানি বিলাইসা بليس হরফে মুশাব্বা বিল ফিল লা নাফি জিন্স আচ্ছা আফআলা নাকিসা মা আলা মুশাব্বাহাতানি বিলাইসা হরফে মুশাব্বা বিল ফিল লা নাফিল জিন্স আফআলা নাকিসা মা লা মুশাব্বাহাতানি বিলাইসা হরফে মুশাব্বা বিল ফিল লা নাফিল জিন্স আফআলা নাকিসা মা লা মুশাব্বাহাতানি বিলাইসা হরফে মুশাব্বা বিল ফি'ল حرف مشبه بفعل لا نفي الجنس لا نفي الجنس أفعال ناقصة মা ما লা لا مشبهتان بليس বাংলায় দেওয়া আছে দেখেন ما لا مشبهتان بليس মুশাব্বাহাতানি বিলাইসা জি ওস্তাদ জি প্রথম দুটো একই ধরনের কাজ করে। প্রথম দুটো যে কাজ করে খেয়াল করেন, এই দুটো যে কাজ করে এই দুটো এই আগেটার উল্টা কাজ করে। হরফে মুশাব্বাহ ফেলে এবং লাইনে ফিজি দেখে মুক্তদা এটাও পেশ এটাও পেশ, কিন্তু এগুলো শুরুতে আসলে মুক্তদা খবরের শুরুতে আসলে মুক্তদাকে পেশের জায়গায় জবর করে দেবে। যে আচ্ছা পেশের জায়গায় জবর করে দিচ্ছে, আর খবর পেশ ছিল পেশ থেকে যাবে, খবরের পেশ কি হবে থেকে যাবে, এতে পেশ থেকে গেছে। তাহলে আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল, এগুলো শুরুতে আসলে হবে আল মুআল্লিমা মুজতাহিদুন, শুরুতে আসলে কি হবে আল মুআল্লিমা মুজতাহিদুন। আচ্ছা লা নফি জিন্স একই কাজ করে, এই যে লা নফিউল জিন্স, অর্থাৎ এই যে লা মুআল্লিমা মুজতাহিদুন, এখানেও খেয়াল করেন এখানে মুআল্লিমা জবর আসছে, মুজতাহিদুন পেশ আসছে। আচ্ছা খেয়াল করেন মানে লা আসলে প্রথম ইয়াটা মুক্তাদাটা জবর নিয়ে নিবে আর হলো খবর তার অরিজিনাল চেহারায় থাকবে। খেয়াল করেন তাহলে কি বললাম এখানে লাইন ফি হাতে মুসাব্বা বা ফেল এবং লাইন ফি জিন্স কি কাজ করে বলতে হবে কেউ কি কাজ করে? জি ওস্তাদ জি মুক্তদা হবে, মুক্তদা খবর উভয়টাই পেয়ে যুক্ত হয়, কিন্তু লাইন ফি জিন্স এবং হরফে মুসাব্বা বা ফেল এগুলো যুক্ত মুক্তদা হলে খবরের তার শুরুতে মানে আসলে মুক্তাদাকে মুক্তদাকে নষ্ট জবর করে। করে দেয়, আর খবর পেশ আসছে এর মধ্যে পেশ থেকে যাবে, খবরের জি পেশের মধ্যে কোনো প্রকারের আংশ আসবে না, ওটা যেমন আছে তেমনি থেকে যাবে। জি আচ্ছা এগুলো এই শাব্দিক, সবকটা আছে ইন্না কানা লাইসা লাকিন্না কি লা বলতেছি আল্লাহ বলতেছি এখন কথা হচ্ছে এগুলোর শাব্দিক পরিবর্তন, অর্থাৎ এগুলো শুরুতে আসলে ছয়টা ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ বলেন ইন্না আন্না কান্না ইন্না আন্না কান্না ইন্না লাইতা আন্না কান্না লাকিন্না লাইতা লাকিন্না লা আল্লাহ ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ ইন্না আন্না কানা লাইতা লাকিন্না লা আল্লাহ
এগুলো কোন একটা যদি মুক্তা খবরের শুরুতে আসে, এই মুক্তা খবরকে কন্ট্রোল করে, অর্থাৎ মুক্তাদার পেজকে জবর করে দেয়, আর খবরের যে পেজ ছিল ওটা পেজ থেকে যাবে, খবর যেমন ছিল তেমন থেকে যাবে। আল আল মুআল্লিমা, আর এটা কি আলের কারণে মুআল্লিমা হইছে? কি বললেন? এই যে প্রথমে যে ওই যে এই লাইনে লাকিন্না লা আল্লাহর পাশে যে আল মুআল্লিমা, ইলা মুআল্লিমা মুজতাহিদুন। ও লা হইছে এখানে। আচ্ছা, আমি আল ধরতেছিলাম, এই জন্য বুঝতেছিলাম না। লা মুআল্লিমা মুজতাহিদুন। জি জি উস্তাদ জি, এখন ক্লিয়ার হয়েছে। যদি এগুলা কোনো একটা আসে তাহলে প্রথম মুক্তাদাকে নসব দিবে, আর খবর তার অরিজিনাল চেহারায় থাকবে। জি, খবর যেমন আছে তেমনই থাকবে, শুধু মুক্তাদাকে পেজ থেকে জবর করে দিবে। জি তাহলে আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল, সেখানে হবে আল মুআল্লিমা মুজতাহিদুন। জি আচ্ছা, তাহলে কি হবে? যেমন প্রত্যেকটা শুরুতে নিয়ে আসেন ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, বা আন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, বা কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন, বা লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন, বা লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, বা লাআল্লাল মুআল্লিমা মুজতাহিদুন। প্রত্যেকটি অর্থ আছে। ইন্না আন্না অর্থ নিশ্চয় বা যে, জি আর কান্না মানে যেন। হুম, কান্না মানে কি? যেন। কেন? আচ্ছা, লাইতা মানে আকাঙ্ক্ষা সূচক। আমরা বলি, উফ যদি যাইতাম, জি যদি যদি শিক্ষকটি মেহনতি হইতো। আচ্ছা, তারপর লাকিন্ন মানে কিন্তু। লাকিন্ন মানে কি? কিন্তু। কিন্তু আর আল্লাহ অর্থ সম্ভবত, আল্লাহ অর্থ সম্ভবত, জি সম্ভবত। আচ্ছা, তাহলে যেমন আল মুআল্লিমা মুজতাহিদ বলে শিক্ষকটি মেহনতি। এখন এই বাক্য শিক্ষকটি মেহনতি, এটাকে কখনো তাকিদ সৃষ্টি করবে, বা শিথিলতা তৈরি করবে, বা আকাঙ্ক্ষা সূচক করবে, বা সম্ভাবনামূলক অর্থ করবে একটি বাক্যকে, মুক্তদা খবরকে। যেমন ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষকটি মেহনতি, বা আন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, নিশ্চয় শিক্ষকটি মেহনতি। তাহলে আজকে হলো কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন। কিন্তু আপনারা বলতে পারেন যে স্যারের যে ভাবভঙ্গি, কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন, যেন সে অনেক মেহনতি। কান্না মানে কি? যেন। কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন, যেন শিক্ষকটি মেহনতি। কান্না মানে কি? এই কান্না এসে মুআল্লিমকে জবর করে দিয়েছে, আর মুজতাহিদ পেশ সাথে পেশ থেকে গেছে। আর আকাঙ্ক্ষা সূচক লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন, মানে উফ যদি শিক্ষক একটু মেহনতি হইতো, মেহনতি হইতো। যদি শিক্ষক কি হইতো, মেহনতি হইতো, তাহলে আজকে আমার ছাত্রগুলো আলো ভালো রেজাল্ট করতো। আচ্ছা, লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, কিন্তু শিক্ষকটি মেহনতি। লাআল্লাল মুআল্লিমা মুজতাহিদুন, সম্ভবত শিক্ষকটি মেহনতি, সম্ভবত শিক্ষকটি মেহনতি মেহনতি। তাহলে এলো কি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। একটা লাইন অফ জেন্স, লাইন অফ জেন্স। জেন্স মানে জেন্ডার, লা মানে না, না নফি মানে নেতিবাচক। অর্থাৎ কোন জেন্ডারকে নেতিবাচক করার জন্য লা ব্যবহার করা হয়, কোন জেন্ডারকে নেতিবাচক করার জন্য লা ব্যবহার করা হয়। অর্থাৎ এই লাইন অফ জেন্স যেই শব্দের শুরুতে আসবে, ওই শব্দের আদুপান্তর সবকিছুকে অস্বীকার করবে, মানে ওই শব্দের বাস্তবতা দুনিয়া তার কিছুই নেই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইলা শুরুতে লা আসছে, লা নাফিউল জিন্স, অর্থাৎ ইলার যত নাম গোষ্ঠী আছে পৃথিবীতে, কোনো ইলাই নেই পৃথিবীতে, কোনো ইলাই নেই বাট আল্লাহ। তাহলে আল্লাহ এখানে ছাড়া। খেয়াল করেন, তাহলে কোনো ইলাই নেই পৃথিবীতে, তবে কি আল্লাহ। তাহলে এখানে এই যে ইটা আসছে, যে এই লাইন অফ খেয়াল করেন, লাইন অফ জিন্সটা কি? অর্থাৎ জিন্সের ইলার যত বংশ আছে সবই অস্বীকার করছে। এখানে লা মুআল্লিমা মুজতাহিদুন, অর্থাৎ পৃথিবীতে কোন শিক্ষকই মেহনতি না। এখানে মুআল্লিমটা সবসময় খেয়াল করেন, এখানে মুআল্লিম আর উপরে মুআল্লিমের মধ্যে একটু পার্থক্য, সেটা হলো যে লার পর শুভেচ্ছা পরে যে মুআল্লিমটা আসছে, এই মুআল্লিম নামটা আল নেই, কিন্তু জবর ঠিকই আছে। অর্থাৎ লাইন অফ জিন্সের যে মুআল্লিম ইসম হয় বা মুবতাদা হয়, তার ওটা সবসময় তানমিন মুক্ত হবে। ওটা কি হবে? আলো হবে না, তানমিনও হবে না। ওটা কি হবে না? আলো হবে না, তানমিনও তানভীর হবে না। সবসময় নাকেরা হবে, এবং এক জবর হবে।
আচ্ছা, লা মুআল্লিমা মুস্তাহিদ অর্থ হলো কোন শিক্ষক কি মেহনতি না। যদি লাইন অফ জিন্স এখানে লাগিয়ে দেয় তাহলে হবে অর্থাৎ শিক্ষক শিক্ষক বলতে কোন পৃথিবীর কোন শিক্ষক মেহনতি না। লা মুআল্লিমা মুস্তাহিদ। আচ্ছা, তাহলে হরফে মুশাব্বাহ ফেল ইন্না আন্না কান্না রাইতা লাকিনা লা আল্লাহ আর লা নফিউল জিন্স অর্থাৎ কোন একটা সত্তাকে বা কোন একটা জেন্স বা জেন্ডারকে অস্বীকার করার জন্য কি লা ব্যবহার করা হয়। কথা বুঝতে পেরেছেন সবাই? জি উস্তাদ। কোনো কনফিউশন? একটা হচ্ছে আফআল নাকাসা, একটা হচ্ছে আফআল নাকাসা এবং মা লা মুশাব্বাহ বিলাইসা। আফআল নাকাসা মা লা মুশাব্বাহ বিলাইসা। আফআল নাকাসা কি? কানা সারা আসবাহা আমসা আদহা দাল্লা বাদা। কানা সারা আসবাহা কানা সরা আসহাবা সাহা আল্লাহ কানা সরা আসবাহা আদহা খেয়াল করেন। তাহলে আপনার কাছে কি কি কানা সারা আসবাহা আমসা আদহা দাল্লা বাদা আরো আছে, এর নিচে দেওয়া আছে, খেয়াল করে সামনে আসবে। এই যে কানা সারা আসবাহা আমসা আদহা দাল্লা বাদা মা যালা মান ফাক্কা মা বাইহা মা ফাতিয়া মা দামা লাইসা লাইসা প্লাস। খেয়াল করেন তাহলে এই আফআল নাকাসা কি কাজ করে? এটার উল্টা, এটা এই দুটো কি কাজ করছে? এই দুটো কি কাজ করছে? এটা হলো মুক্তাদাকে নকব দিছে আর এসএম কে পেজ দিত। শুনেন, মুক্তদা খবরের শুরুতে যখন কোনো কন্ট্রোলার আসে তখন এটাকে মুক্তদা খবর না বলে তাকে এসএম বলা হয়, এসএম এবং খবর বলা হয়। কি বলা হয়? এসএম এবং খবর বলা হয়। তখন মুক্তদা খবরের নাম চেঞ্জ হয়ে যায়, মুক্তদা নাম ইয়া, তখন কি হবে? এটা মুক্তদার পরিবর্তে এসএম বলা হবে তখন তাকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে কানা সার আসবাহ আমসা আদহা বাদা মুক্তদা খবর মধ্যে দুটোটা এসএম কি মারফা ছিল, কিন্তু আফআল না হরফে মুশাব্বাহ ফেল এবং লাইন অফ জিন্স তার এসএম কে জবর খবরকে পেশ করে দিয়েছে, খবরের মধ্যে কোনো হাত লাগায় নাই, শুধু এসএম কে জবর করে দিয়েছে। আচ্ছা আচ্ছা এটা হলো আফআল নাকাসা এই হরফে মুশাব্বাহ বা ফেলের উল্টা কাজ করবে। এসএম কে পেশ দিবে, খবরকে জবর দিবে। এসএম কে পেশ দিবে, খবরকে জবর প্রদান করিবে। খবরকে কি করবে? জবর প্রদান করবে। উল্টা হয়েছে। পারলাম না তো, এটা ফোন ঠিক না হলে হবে না। কথা বলতেছিলেন তো এই জন্য হয়তো শুনেন নাই। জি, ওই যে আপু কথা বলতেছিল এই জন্য একটু শোনা যায় নাই, আমি বুঝতে পেরেছি। বলতেছিলাম যে হরফে মুশাব্বাহ বা ফেল আর আফআল নাকাসার মধ্যে পার্থক্য হলো হরফে মুশাব্বাহ বা ফেল তার ইসম কে জবর দেয়, খবরকে পেশ দেয়, কিন্তু আফআল নাকাসা ইসম কে পেশ দিবে, এটা জবর দিছে পেশ দিবে, অর্থাৎ ইসমের মধ্যে কোনো প্রকার হাত লাগাবে না, জি জবর কে খবরকে জবর করে দিয়েছে। লা নাফি জিন্সের উল্টাটা হবে ওইটা, আফালা নাকিসা লা মালা মুশাব্বাহাতানি বিরাইসা। জি, তাহলে কি হবে? আল মুআল্লিমু মুজতাহিদান বা লা মুআল্লিমুন মুজতাহিদান, লা মুআল্লিমুন মুজতাহিদান। কথা বুঝতে পেরেছেন? লা মুআল্লিমা হয়েছে আর এখানে লা মুআল্লিমা মুস্তাহিদুন, তাহলে এখানেও তো লা, কথা বুঝতে পারলেন সবাই? তাহলে আফআল নাকাসা কি কাজ করে? এখানেও তো লা এখানেও লা, দুটোই তো লা। যে আগে এটা বুঝানো বলতেছি আমি। আফআল নাকাসা কি কাজ করে? আফআল নাকাসা ইসমকে পেশ, খবরকে জবর প্রদান করে। যেমন আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল, এটা হবে কি আল মুআল্লিমু মুজতাহিদান, অর্থাৎ খবরের পেশকে জবর করে দিয়েছে। আচ্ছা, আফআল নাকাসা কি কি? কানা ছিল বা হয়, ছড়া হয়ে গেল, আসপাহ সকাল করলো, আদহা সন্ধ্যা, আসপাহ সকাল করলো, আদহা চাষের সময় হলো,
দল্লা রাত হলো না, দল্লার ছায়াদার হলো, বাতা রাত্রিবেলায় কথা বললো, আর লাইসা মানে না। তাহলে আফআলে নাকাসার মধ্যে একটু ফেল আছে কি লাইসা, আর এখানে মধ্যে যে মালা মুসাব্বাহা বিলাইসা, মালা মুসাব্বাহ বিলাইসা, এই লাইসা এই লাইসা একই লাইসা। এর অর্থ হলো যে এই লাইসা যে কাজটা করে, লাইফে একটা আফআলে নাকাসা এই কি কাজ করে, ইসমকে জবর দেয়, খবরকে পেশ দেয়। ইসমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। আফআলে নাকাসা ইসমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। খেয়াল করবেন। তাহলে আফআলে নাকাসা ইসমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। ওস্তাদ এই তাহলে কি জুমলাটা হবে? কত ফ্রেশ হবে, জুমলাটা দিটা লাইসা দিয়া, তাহলে জুমলাটা একটু করেন। আর কারণে লা তার নিজস্ব অর্থ আছে, লা মানে না, নেই বা নয়, তাই না? না, নেই বা নয়। তাহলে এই মা এবং লা এই দুইটা হুবহু লাইসার মতো কাজ করে। লাইসা যে কাজটি করে মালা একই ধরনের কাজ করে। লাইসা কি কাজ করে? লাইসা শাব্দিক হবে নেগেটিভ অর্থ দেয়, মাওলাও নেগেটিভ অর্থ প্রদান করে। লাইসা যে কাজ করে মালা একই ধরনের কাজ করে। লাইসা তার ইসমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। লাইসা ইসমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। ইসমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। আচ্ছা, তো এই মালা একই ধরনের কাজ করে, যারা লাইসার মতো তাসবিহ করে। লাইসা ইসমকে জবর খবরকে পেশ প্রদান, ইসমকে পেশ খবরকে জবর প্রদান করে। তো মালা এই মুসাব্বা লাইসার মতো কি সিমিলারিটি রাখে। মুসাব্বা মানে কি সিমিলারিটি, অর্থাৎ এটা ওই মুসাব্বা লাইসার মধ্যে কাজ করে। লাইসা যেমন তার ইসমকে পেশ খবরকে জবর প্রদান করে, এই মালা একই ধরনের কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটার মধ্যে কি পার্থক্য? এটার মধ্যে কি কি পার্থক্য? একটা আল আছে, একটা আল নেই। আচ্ছা, পার্থক্য হলো, খেয়াল করেন, লাইসা এখানে মধ্যে আফআল নাকাসা, ফেলের বহুবচন আফআলুন, একটা আর নাকাসা মানে অসম্পূর্ণ। তাহলে লাইসা কানাসর আসবে আমসা আদাল্লাবাদ, এগুলো যে অসম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ ভার্ব এগুলো, বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো তো অসম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ ভার্ব এগুলো। তো লাইসাটা কি খেয়াল করেন, তাহলে তাহলে আসবাহা লাইসা এটা হচ্ছে কি অসম্পূর্ণ ক্রিয়া, পক্ষান্তরে মালা এটা ক্রিয়া না, এটা হচ্ছে কি, এটা একটা, এটা কি, এটা কোনো ক্রিয়া না, এটা কি হচ্ছে মালা, এটা কোনো, এটা হলো কি হরফ। লাইসের ফেল আর মালা হলো কি হরফ। এখন কথা হচ্ছে মা এবং লার মধ্যে কি পার্থক্য? তার উত্তর হলো মাটা মারিফা নাকের ওপরটার শুরুতে আসে, কিন্তু লাটা কেবলই নাকের শুরুতে আসে, মারিফার শুরুতে আসে না। আর আরেকটি হচ্ছে যে তাহলে মা এবং লাখের, তাহলে মা এবং মালা এবং লাইসের মধ্যে পার্থক্য হলো যে লাইসা তার ইসমকে পেশ খবরকে জবর প্রদান করে, মালা একই ধরনের কাজ করে। তো যেটার মধ্যে পার্থক্য, লাইসের একটা ফেরে নাকেজ অসম্পূর্ণ ক্রিয়া, পক্ষান্তরে মালা এটা কি হরফ, কোনো ক্রিয়া না। একটা হলো মা এবং লার মধ্যে কি পার্থক্য? তো বলছিলাম যে মা হলো মারিফা নাকের ওপরটা শুরুতে আসে, আর লা কেবলই নাকের শুরুতে আসে, মারিফা শুরুতে আসে না। এখন কথা হচ্ছে যে এই লা আর এই লার মধ্যে কি পার্থক্য? দুটোটাই লা, দুটোর মধ্যে কি পার্থক্য? এর মধ্যে অর্থের পার্থক্য, তো শাব্দিক পরিবর্তন আছে। শাব্দিক পরিবর্তন তো জানি, এই লাটা তার ইসমকে জবর দিয়ে খবরকে পেশ দেয়, আর লাইন অফ ইজেন্স, লাইন অফ ইজেন্স ইসমকে জবর খবরকে পেশ প্রদান করে। আর মালা মুসাব্বা বিলাইসা, লা মুসাব্বা বিলাইসা, এটা তার ইসমকে পেশ দিয়ে খবরকে জবর প্রদান করে, ইসমকে পেশ খবরকে জবর প্রদান করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মা এবং লার মধ্যে পরস্পর কি পার্থক্য? মা বলে মারিফা নাকের ওপরের শুরুতে আসে, পক্ষান্তরে লা কেবল নাকের শুরুতে আসে, মারিফার শুরুতে আসে না। আরেকটি পার্থক্য, দুই লার মধ্যে পার্থক্যটা কি? তাহলে দুই লার মধ্যে শাব্দিক পার্থক্য, লাইনে বিধি ইসমকে জবর খবরকে পেশ প্রদান করে, আর লা মুসাব্বা বিলাইসা এটা ইসমকে পেশ খবরকে জবর প্রদান করে, উল্টা কাজ। আরেকটি হলো যে লাইন অফ ইজেন্সের ইসমটা বলেছিলাম কোনো আল যুক্ত হবে না এবং তানমিন হবে না। আল যুক্ত হবে না এবং কি হবে না,
তানবিন হবে না। পক্ষান্তর কি উত্তরে লা মুসাফা বিলাইসা এর ইসিমটা কি হবে? আল যুক্ত হবে, হতে পারে তাই না এলা। আচ্ছা, এলা এর ইসিমটা কি? এটা হলো নাকেরা হবে, নাকেরা হতে পারে, কোনো সমস্যা নেই। এটা কি হতে পারে? এটা নাকেরা হতে পারে। আচ্ছা, এই হলো আমাদের লাইসা এবং মালা মুসাফা বিলাইসার মধ্যে কি পার্থক্য। ঠিক, এখানে কি সবাই বুঝতে পেরেছেন বা কোনদিন বুঝে না এই যে আসলে? আমি এই যে লাটা কোন 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 লাটা আসছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা কার্যকারিতা দেখে বুঝবেন। যেমন লাইন অফ জেন যদি আসে, তার ইসিমকে সবসময় তানমিন মুক্ত করবে এবং আল মুক্ত করবে। পক্ষান্তরে লা মুসাফা বিলাইসা এটা কখনো এই মিস্টেক গুলো ধরবে না। বুঝতে পেরেছেন? কিভাবে ধরবে না? জি। কার কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? জি না ওস্তাদ, যে আরেকটু আমরা নিজেরা দেখবো তাহলে আর একটু ক্লিয়ার হবে আর কি। এটা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোর অর্থ দিয়ে দিলে ভালো হতো। ইন্না, আন্না, নিশ্চয়, কা আন্না। কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্লিজ, কোনো প্রশ্ন থাকলে বলেন। শোনা যায় না। কার কোনো জি না প্রশ্ন ওস্তাদ, আছে? প্রশ্ন নাই। একটু আলোচনা করেন দেখি, আমি শুনি কি আলোচনা করলাম। হরফে মুসাব্বা বিলফিল আল্লাহ নাফিলাই জিন্স এরা এগুলা যদি এই হরফে মুসাব্বা বিলফিলের পরে যদি ইসিমটা পরে ইসিমটা হবে নসবযুক্ত, আর মুক্তাদা খবরটা তার অরিজিনাল চেহারায় থাকবে। যেমন হলো মুআল্লামা, মুআল্লিমা, মুস্তাহিদান, মুস্তাহিদুন। আর লা আসলে এই নাফি লা নাফি জিন্স আসলে লা এর ক্ষেত্রে ইসিমটা আলযুক্ত হবে না, আয়োজিত হবে না। তার হলো লা মুআল্লিমা মুস্তাহিদুন। আচ্ছা, লায়ের কারণে কি এখানে একটা, এখানে যে এক জবর হলো উস্তাদ জি, জি, তানবিন মুক্ত হবে না, তানবিন মুক্ত হবে। বলছে লাইন অফ জেন্সের মধ্যে তানমিন হবে না, আলো হবে না। আল পক্ষান্তরে হবে লা মুসাফা বিলাইসা এর মধ্যে তানমিন হবে, কিন্তু এর মধ্যে তানমিন হবে কিন্তু আল হবে না। তানবিন হবে আল হবে। আচ্ছা ঠিক আছে। আর কানা করো অথবা আলা নাকিসা এটাতে ইসিমটা হবে পেশযুক্ত, আর হলো খবরটা হবে নসব জবর। আর মালা এটার মধ্যে পার্থক্য, মালা এটা হলো মায়া শুধু নাকেরার সময় আসবে, মারিফায় আসবে না মাটা। আলা তো ইয়াতে আসবে। মাটা মারেফা নাকেরা দুটোতেই আসবে। মাটা হলো মাটা আপনার মাটা মারেফানাকে ওপারটা শুরুতে আসে, মাটা মারেফানাকে ওপারটা শুরুতে আসে, তবে লাটা কেবল নাকের শুরুতে আসে, মারেফার শুরুতে আসে না। আচ্ছা জি উস্তাদ জি, এতটুকুই বুঝতে পেরেছি, বাকিটা একটু আরো একটু পড়তে হবে আর কি। যে লাইন অফ জেন্সের লাটা তার ইসিম বুঝবে কি হবে, দুইটার মধ্যে কোনটা লাইন অফ জেন্স বা কোনটা লা মুসাফা বিলাইসা। বললাম ইসিম দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, জি। একটা জবর দেওয়া আর একটা তানবিন দেওয়া। একটা একটা তানবিন জবর থাকবে আর দেয় একটা আর জবর একটা নেই। পেজ দেয়, একটা মুক্তদাকে জবর দেয় আর একটা খবরকে পেজ দেয়, একটা মুক্তদাকে পেজ দেয়, খবরকে জবর দেয়। জি লাইন অফিসিয়েন্সে মুক্তাদাকে জবর দিয়েছে। একটা লাঠি নাই জিন্সের হলো মুক্তাদাকে পেশ দেয়, আর হলো মালা, ওইটা হলো মালা সেটা লাইসায় বিলাইসাতে খবরকে জবর দেয় আর ইসিমকে পেশ দেয় তানবিন করে। লা লা মুআল্লিমুন। অরিজিনাল অরিজিনাল শুরুতেই আছে লা মুআল্লিমুন। এটা কি দুই পেশ নাকি? লা মুআল্লিমুন মুস্তাহিদান। এটা মিম দুই পেশ হয়ে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? কি জিনিসটা বুঝে আসেনি বলেন দেখি, অর্থের মধ্যে কোনো সমস্যা আছে কিনা?
এই কানাটা খেয়াল, কানা সবসময় স্থায়ী অর্থ প্রদান করবে। যেমন খেয়াল করেন, আল মুআল্লিমু মুজতাহিদান, এখানে কি হবে? শিক্ষকটি, কানা মানে ছিল, কান আল মুআল্লিমু মুজতাহিদান, শিক্ষকটি ছিল মেহনতি, বা শিক্ষকটি হয় মেহনতি, শিক্ষকটি হয় মেহনতি। সর আল মুআল্লিমু মুজতাহিদান, শিক্ষক হয়ে গেল মেহনতি। আসবাহাল মুআল্লিমু মুজতাহিদান, শিক্ষক সকাল করলো মেহনত করে, মুজতাহিদান চেষ্টা করে। আদহাল মুআল্লিম মুজতাহিদান, শিক্ষক বিকেল করলো, সকাল করলো, মুজতাহিদান মেহনত করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর দল্লা বাতা একই ধরনের অর্থ প্রদান করবে। আর লাইসা বলছিলাম যে লাইসা মালা মুসাব্বা বিলাইসা, এখানে খেয়াল করবেন যে এই লাইসাটা মূলত লাইসা কি নয় থেকে আসছে? লাইসা যে নয় প্রদান করে অর্থটা সেটা ওস্তাদ জি? কি আচ্ছা। ওস্তাদ জি, বাতা অর্থ কি এটা তো জানি না। আচ্ছা, এই শব্দগুলোর অর্থ দেওয়া যায় না, এই যে কানা অর্থ সরা। কি বলে দিচ্ছি, রেখে রাখেন, অসুবিধা নেই। উপরটা তো পারি, না আন্না নিশ্চয়, কান্না ছিল, লাইতা যেন, লাইতা যেন, আর লাকিন্না কিন্তু, লা আল্লাহ সম্ভবত, লা না বা নেই বা নয়, কানা কানা হয়, এই কানা তো হয়। আর সরোটা আসহাবা কি সকাল এটা আসছে, আদহা বিকাল, ওরকম কিছু? আসবাহ কি সকাল হিসেবে আসছে ওস্তাদ জি? আদোহা বিকাল, লাইসা নয়, মা নয়। উর্ফে মুসাব্বা বিল ফেল, মুক্তাদাকে নসব দিচ্ছে আর খবরকে পেশ দিচ্ছে। আর লাইন অফিজিন মুক্তাদাকে নসব দিচ্ছে, ওস্তাদ কালার করে দিচ্ছেন, পরিষ্কার হয়ে যাচ্ছে। খবরকে পেশ দিচ্ছে। আর আফালে নাকেসা মুক্তাদাকে পেশ দিচ্ছে, খবরকে জবর দিচ্ছে। মালা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন সবাই? মালা কোন জিনিসটা বুঝে আসেনি বলেন তো? হাতানে বিলাইসা, মালা মুসাব্বিহাতানে বিলাইসা। বলছে এটা হলো কানাল মুআল্লিমু মুজতাহিদান, শিক্ষক হয়ে গেল কি মেহনতি, বা শিক্ষক হয় মেহনতি, বা শিক্ষকটি হয় মেহনতি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কানা যখন আল্লাহ শব্দের শুরুতে আসবে, মাথায় রাখবেন, কানা যখন আল্লাহ শব্দের শুরুতে আসবে, এটা স্থায়িত্বের অর্থ প্রদান করবে, তখন ছিল অর্থ কখনোই আসবে না, হয় বা হলেন এরকম অর্থ প্রদান করবে। কানা যখন আল্লাহ শব্দের শুরুতে আসবে, বা আল্লাহর বা কোনো কোরআন শরীফে কোনো শব্দের শুরুতে আসবে, সেক্ষেত্রে ছিল অর্থ না এসে হয় এরকম অর্থ প্রদান করবে। বিশেষ করে আল্লাহর ক্ষেত্রে, অলমাইটির ক্ষেত্রে যখন এই কানার আসবে, সবসময় হয় বা ছিলেন, হয় বা হলেন এরকম অর্থ প্রদান করবে। কান আল্লাহ আলিমান, আল্লাহ হলেন জ্ঞানী। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হলেন কি? জ্ঞানী। একটা এক্সাম্পল নিয়ে আসে এখানে, কান আল্লাহ আলিমান। ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কান আল্লাহ আলিমান, আল্লাহ হলেন মেহনতি, সরি, আল্লাহ হলেন জ্ঞানী। তাই কানা মূলত ছিল, আল্লাহ ছিল জ্ঞানী এরকম না, আল্লাহ হলেন কি? জ্ঞানী। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে কানা, তার ইসিমকে জবর, পেশ খবরকে জবর দিয়েছে। পেশ দিচ্ছে, দেখেন, খবর শুরুতে কন্ট্রোলার আসলে মুক্তদা খবরের ঐতিহ্য নষ্ট হয়ে যায় না, মুক্তদা খবরের ঐতিহ্য ঠিকই থাকে। মুক্তদা খবরের অর্থ মধ্যে মুক্ত খবর থাকে, শাব্দিক ভাবেও মুক্তদা খবর থাকে। শুধু পার্থক্য হলো কি, এই প্রত্যেকটা অক্ষরের যে অর্থ, এই মুক্ত খবরের শুরুতে ওই অর্থটা বসে যাবে শুধু। ওই কন্ট্রোলারের যে অর্থ সেটা শুধু বসবে, আর যা অর্থ থাকবে সেটাই বসাতে হবে, এরকম।
লাআল্লা ইন্না জি, কি বললেন আপা? এটা কিন্তু অর্থ ভালো করে বুঝতে হবে। খেয়াল করেন, আমরা কিন্তু বাক্য, আমাদের গ্রামার কিন্তু শেষ। আমরা গত ক্লাসে পড়েছিলাম একটা শব্দ কিন্তু জবর কেন আসে, জের কেন আসে, পেশ কেন আসে। জবরের কি অর্থ, জেরের কি অর্থ, পেশের কি অর্থ, এগুলো কিন্তু একই ধরনের কাজ করতেছে। তবে আমার বুঝেছেন? গত ক্লাসের রেকর্ডটা আমি পাইনি খুঁজে গত এগুলো ক্লাসের অর্থটা খেয়াল করেন শুধু এখন। ছোটখাটো বুধবারের বিষয় ক্লাসে বিষয় পড়বে পাবো। এখানে অ্যাডভান্স লেভেলে। ছোটখাটো বিষয়, গ্রামার সব শেষ, এখানে গ্রামার না, শুধু অর্থের দিক দিয়ে আমরা কোনটা কি অর্থ প্রদান করতেছি এটা আমরা শিখবো এখানে অ্যাডভান্স লেভেলে। আমি আপনাদের আওয়াজ কম শুনতে পাচ্ছি, এটা কি আমার এখানে ফল্ট নাকি বলেন তো? আপনাকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি করা বোঝা আসলো? আলহামদুলিল্লাহ মোটামুটি আসছে। আর একটু ভালো করে পড়তে হবে না নিজে নিজে। রেকর্ডিং শুনবেন ইনশাল্লাহ, রেকর্ডিং তবে শুনে গত ভালো করে। ক্লাসের রেকর্ডটা আমি পাইনি, বুধবারের ক্লাসের রেকর্ডটা। কেন? সবাইকে দিয়ে দিছি রেকর্ড, গ্রুপে নাই তাহলে আপনি? আর কোথায় পাবো তাহলে, আমি তো খুঁজে পেলাম না। অফকোর্স সবাই পেয়েছেন। অ্যাডভান্সেরটা আমরা পেয়েছি। অ্যাডভান্স উস্তাদ পাইনি আমি উস্তাদ, অ্যাডভান্সটা রেকর্ড পাইনি উস্তাদ, আমি পাইনি। অ্যাডভান্স বেসিক সবই তো পাওয়ার কথা। তাহলে আপনার বুধবারের অ্যাডভান্স লেভেলে নাই, তাহলে অ্যাডভান্স গ্রুপে নেই আপনারা। উস্তাদজি, বুধবারের ক্লাসের রেকর্ডটা পাইনি। অফকোর্স পেয়েছেন, আমরা গ্রুপে দিয়ে দিছি। কোথায় গেলে পাওয়া যাবে উস্তাদজি? উস্তাদজি, কোথায় গেলে পাওয়া যাবে? এই যে দেখেন, এই যে আমি গত ক্লাসে রেকর্ডিং দিয়েছি, এটা আমার আপনাদের অ্যাডভান্স গ্রুপের ক্লাস। এই যে অ্যাডভান্স, এই যে দেখেন, এই যে বেসিকও দিছি, অ্যাডভান্স দিয়ে দিছি এখানে। এই যে অ্যাডভান্সের ক্লাস, এই যে তাহলে আমি ক্লাস পালাম 3 না কেন? অ্যাডভান্সের রেকর্ডিং, এই যে কত ক্লাসের। কোথায় গেলে পাবো এটা? এটা বেসিকের রেকর্ডিং, কত ক্লাসের আমি প্রত্যেকটা মধ্যে দিয়ে দিছি আমি, দেখেন কত, বুঝতে পেরেছেন? এই যে বেসিক লেভেলের গ্রামার সবাই পেয়েছেন। এখন কথা হচ্ছে যে পাবেন কোথায়? এই ইউটিউবে যাবেন, এখানে আসেন, এই যে এই দেখেন, এখানে আপনার গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা, কি হয়, কোরআন সুন্নাহর গ্রুপ এটা। এই দেখেন, খেয়াল করেন, এখানে প্রত্যেকটা ভিডিও আছে, এখানে আপনি যাবেন, এই দেখেন, সেভ টু প্লেলিস্ট, সেভ টু ওয়াচ, এদের দেখেন বাম পাশে দেন প্লে লিস্ট। এই প্লে লিস্টের মধ্যে আমাদের এখন যে অ্যাডভান্স, অ্যারবিক গ্রামার বেসিক সব পেয়ে যাবেন এখানে। এই বেসিক সবগুলো পেয়ে যাবেন একসাথে। আর অ্যাডভান্সের কথা বলতেছেন, এই যে অ্যাডভান্স লেভেল 2, 3টা ক্লাসে 3টা গাইডে রেকর্ডিং একসাথে এখানে দেওয়া আছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে বেসিক লেভেলের, এই যে আমাদের বেসিকের, এই যে 60% মর্নিং ওয়ার্ডের ক্লাস, যেটা এগুলো এর গ্রামার, পারফেক্ট গ্রামার, এটা সর্বনাম ক্রিয়া রূপান্তর ক্লাস 2। আপনাদের জন্য সবকিছু সুবিধা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিডিও এখানে আপলোড আছে, আপনি এখানে যাবেন, গুগলে লিখবেন কোরআন এন্ড সুন্নাহ একাডেমি বা কি হয়েছে, চলে আসবেন ইনশাআল্লাহ। এই এতক্ষণ দেখেন না আপনারা, যা দেখাইলাম,
আপু কি দেখছেন এতক্ষণ কি দেখালাম তা কি দেখছেন আপনারা? জি আমি তো আমাদের ইউটিউব চ্যানেল দেখালাম তা কি দেখেছেন? দেখা গেছে তো। কি উত্তর দিয়ে দেখেছি। যে উস্তাদ আমরা ইউটিউবে গেলেই তো পাবো তাই না, ওই যে কোরআন এবং সুন্নাহ একাডেমি লিখে সার্চ দিলেই তো সবগুলো পেয়ে যাবো তাই না উস্তাদ? ওস্তাদ যে লিঙ্কটা দেন ওখানে আপনি ক্লিক করলেই তো ওইটাতে চলে যায়। ওখানে ক্লিক করলে ইউটিউবে চলে যায় অটোমেটিক। জি, জি, আসতেছি। তো ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এতটুকুই। কথা বুঝতে ওস্তাদ পেরেছেন? জি, এই যে ওস্তাদ একটু জি ভালো করে এই যে রেকর্ডিংটা দেখে নেন। বাতা অর্থটা কি ছিল? বাতা, জি, জল্লা আর বাতা এটা অর্থটা কি ছিল? ওই যে আফালা না। আল্লাহ মানে ছায়া প্রদান করা, বাতাবরণ রাত্রি জাগরণ করা। আচ্ছা, ছায়া প্রদান করা। আচ্ছা আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করুন আজকে এতটুকু ইনশাআল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।